হ্যালো গাইস, আমি কিন্তু আজ এই প্যাঁচাটাকে নিয়ে বসে পড়লাম আর্ট করতে একটু। কারণ সেদিন এই প্যাঁচাটাকে কিনে এনেছিলাম, দেখো চোখগুলো কেমন। আর দীপা তো বলছিল যে কেমন ভুরুর ওপরে মাস্কারা উঠে গেছে, মানে কেমন একটা লাগছে চোখগুলোই জাস্ট। আর ঠোঁটটাও কেমন এঁকেছে, দুপাশ থেকে লাল কালারটা কেমন একটা দিয়ে দিয়েছে, আমার ঠিক ভালো লাগছিল না দেখতে। তো চোখটা আঁকতে গেলে পরে তো আমাকে সাদা কালার দিয়ে ঢাকতেই হবে। এবার শুধু চোখটা ঢাকবো, তার জন্য পুরোটাই আমি রং করে ফেললাম, যেহেতু পুরোটা আমাকে সাদাই করতে হবে। তার জন্য যেমন কালার রয়েছে তেমনই কিন্তু কালার দিয়ে দিয়ে আমি করার চেষ্টা করলাম। তো কতটা কি করতে পেরেছি তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখে তারপর জানিও। আমি ভিডিও খুবই শর্ট করি, তো শর্ট ভিডিওই করছি। আর বেশি বড়ও করব না এটা, আর বেশি আমি কথাও বাড়াবো না। তো মানে আমার আঁকতে আঁকতেই তোমরা দেখো, আর আমার কথা শুনতে শুনতে তোমরা দেখো পুরো ভিডিওটা, যে তোমাদের কেমন লাগলো আমার আর্টগুলো। আর আমি যখনই কিছু একটা করি হাতের কাজ, তোমাদেরকে সবার আগে দেখাই। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আমার আর্টগুলো কেমন লাগে। আর এটাকেও আমি আনার পর থেকে ভেবেছি কিছু করব না, যেমন এনেছি টাকা রাখারই তো ঘট, তো রেখেই দিই। তারপরে না যতবার দেখছি কেমন মনটা মানছেই না, মনে হচ্ছে যে না আমি নিজে একটা কিছু করি, কেমন লাগছে চোখগুলো দেখতে। এই আঁকতে আঁকতে দেখো এই একটা কাণ্ড ঘটে গেল, চোখের এখানটা হলুদ রং লেগে গেছে। কি আর করব, আবার এখানটা সাদা কালারটা করতে হবে। আর যে কটা কালার করেছি সাদা আর এই হলুদটা, এগুলো কিন্তু আমি দুটো কোট করে মেরেছি। প্রথমে কিন্তু একবার করে মেরেছি, হয়নি, তারপর আবার দুবার করে মারতে হয়েছে কালারটা। এরপর কানগুলো কিন্তু লাল কালারেরই ছিল, আমি লাল কালারেরই করে দিয়েছি, মানে যেটা যেরকম কালার ছিল সেটা সেরকম সেম সেম করেছি, শুধু চোখগুলো আমি নিজের মতন করে এঁকেছি। আর গায়েই কিন্তু লাল সবুজের ছাপাগুলো ছিল না, তো যেহেতু ডিজাইনগুলো ছিল তো আমি ভাবলাম ডিজাইনগুলোর মধ্যে রং করে আমি ছাপাও করে দিই। আর হলুদ কালারটা হালকা ছিল, আমি ডিপ করে করেছি। আর আম, ঠোঁটটা ঠোঁটটা কিন্তু খুব বিচ্ছিরিভাবে একটা আঁকা ছিল, আমি লক্ষ্মী ঠাকুরের মতনই ঠোঁটটা আঁকার চেষ্টা করেছি। তো তোমরা দেখে বলো আমার আর্টটা তোমাদের কেমন লাগলো, আর এই আর্টটা আগের থেকে কেমন হয়েছে, আগেরটা কি বেশি ভালো ছিল না এখনেরটা বেশি ভালো লাগছে, তোমরা প্লিজ জানিও। আর তোমরাও কারা এরকম ঘরে কিছু পড়ে থাকলে পরে মনটা খুঁতখুত করে যে কখন কি মানে নিজে কিছু করব, মানে শান্তি পাও না নিজে কিছু না করলে পরে, আমাকে কিন্তু জানিও যারা আমার মতন। তো দেখো এই যে আমার লক্ষ্মী পেঁচা কিন্তু পুরো কমপ্লিট। আর এটা যেহেতু বছরের পর বছর থাকবে আমার কাছে, তো আমি দেখবো ঘরে, তো ভাবলাম যে না থাক এঁকেই নিই যখন নিজেই পারি। তো চলো গেছে, টাটা, বাই বাই।